ইনি হচ্ছেন তাসরিফ খান, আপনার আমার সবার একটা পরিচিত মুখ। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে, ইনি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রতিবাদ করেননি? এই প্রশ্নটা আমারও। কিন্তু ভাই কিভাবে প্রতিবাদ করবে একবার ভাবুন তো। যেখানে প্রতিনিয়ত তার জীবনের ঝুঁকি ছিল, সেখানে প্রতিবাদ তো দূরের কথা, সামান্য মুখ খুলে তার জীবনের ঝুঁকি। কথা সত্য। আপনারা তো তাসরিফ খানের ওই সময় প্রতিবাদী গান রাজার রাজ্যে সবাই গোলাম গানটার কথা শুনেছেন। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, যে গানটা সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন কিংবা অফলাইনে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে। কথা আসতে বলো কিংবা রাজার কথা, কিন্তু এই গানটার জন্য তাকে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়। অফিস ব্যবসা সমাজ চালাই মানুষ হয়েও মানুষ, কারণ গানটা ছিল সময় উপযোগী এবং ব্যক্তি স্বার্থের একটা অনুপযোগী গান। ঠিক। আর সেই সময় তার ড্রামারকে মারধর করা এবং গুম করার জন্য হুমকি দেওয়া হয়। কয়েকজন পুলিশ এবং সিভিল পোশাকের কয়েকজন তাকে রোল দিয়ে মেরেছেন। এতে ভয় পেয়ে যান এই গায়ক। তারপর কোনো উপায় না পেয়ে গুম হওয়ার ভয়ে টাকাটা নেন এবং সেই কারণে তাসরিফ খান একটু ভয় পেয়ে যায় এবং তাসরিফ খানকে বলা হয় ওই সব ব্যক্তিদের পক্ষে ভালো ভালো পোস্ট করার জন্য, আর এর জন্য তাকে 3 লাখ টাকাও দেওয়া হয়। এই কাজের জন্য 3 লাখ টাকাও দেয়া হয়। সেটাও জোরপূর্বক। কি আশ্চর্য কথা। কিন্তু তাসরিফ খান সেই 3 লক্ষ টাকা না নিয়ে ফেরত দেওয়ার কথা বলে নিজেই তার জীবন বাঁচানোর জন্য গা টাকা দিয়ে দেয়। ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে, এবং সেটা বাধ্য হয়ে। এখন আপনার আমার প্রশ্ন হলো, আসলে এইসব শরীরস্থার কারা ছিল যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভালো ভালো মানুষদের জোরপূর্বক ইউজ করা হতো তাদের কার্য হাসিল করার জন্য? দেখেন ভাই, এদেরকে আমরা সবাই চিনি, যারা সামনে এক আর পিছনে দুষ্কৃতিকারের শয়তান। এদের মধ্যে কেউ কেউ সামনে ভালো সাথে এবং মোটিভেশনাল স্পিচ দিয়ে সবার মন জয় করে। পই পই করে হিসাব রাখতে হবে। কি ভাই চিনতে পারছেন? হ্যাঁ, আমি সোলাইমান শোকনের কথাই বলছি। তিনি একটা মোটিভেশনাল স্পিচে বলেছিলেন যে পই পই করে সবার হিসাব রাখার কথা, বিশেষ করে যারা বিপদের সময় আপনার খারাপ কিংবা ভালো আচরণ করে সেগুলো লিখে রাখার জন্য। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিন্তু দেখেন ভাই, তিনি পই পই করে দিনের পর দিন অমানুষের মতো অমানবিক আচরণ করে গেছেন মানুষের সাথে। তার নীতিবাক্যগুলো যে কোনো মানুষ শুনলে মনে হবে তিনি একটা অমায়িক লোক। ভাই আপনারা পারেন বটে, কেমনে ভাই? উপরে এক আর নিচে আর এক। আরেক জাতীয় বেমান হচ্ছে তৌহিদ আফ্রিদি, যিনি শকুনের দলের একজন অংশীদার মাত্র। আব্দুল্লাহ আল ইমরানের পোস্টে উঠে আসে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামও। আর এই দুই জাতীয় বেমান দ্বারা যারা অত্যাচারিত হয়েছে, বিশেষ করে তাসরিফ খান এবং কয়েকজন, কিন্তু তাসরিফ খান মুখ না খেলেও তাদের এই অত্যাচারের কথা তুলে ধরেছেন আরেকজন ব্যক্তি। তৌহিদ আফ্রিদি তাদের স্বার্থ উদ্ধারের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ভালো ভালো মুখ দিয়ে তাদের মিটিং এ ডাক দেওয়া হইতো। যাই হোক, কিন্তু কেউ যদি তাদের মিটিং এ অংশগ্রহণ না করতো তাহলে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হইতো। আর আফ্রিদির এইসব কর্মকাণ্ডের সাহস জোগাতেন আমাদের হাউন আঙ্কেল। কেমন আছে কাকা? প্লিজ আপনি আজকে পুলিশ করবেন না, ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না, একদম বাইস্তা কাঁচা বাইস্তার মতো। কিন্তু যখন দেখে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়, তখন তার পিঠ বাঁচানোর জন্য শুরু করে তৌহিদ আফ্রিদির এক বিশাল ধরনের শর্ট ফিল্ম। দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল। দেখেন আমরা তো সাধারণ পাবলিক, আর এই ডিজিটাল নাটকের যুগে আমরা তো সবাই বসবাস করি। তার নাটকটির কেন্দ্রীয় চরিত্রতে আফ্রিদির অভিনয়টা একদম ভালো হয়নি, সেটা আমরা পাবলিকরা মোটামুটি ভাবে বুঝে গেছি। তাই সে আমাদের কাছে কোনো রকম পাত্তাই পায়নি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো। তোমার মনের ভিতরে হইলো পাপ। সব মিলে তার শর্ট ফিল্মটি আমাদের পাবলিকদের কাছে ফ্লপ খাইছে। এখন সত্যি কথা এইটাই যে মাছ দিয়ে কি শাক ডাকা যায় বলেন তো? আপনাদেরকে এডিটের মারেবাব স্বপ্ন আমাদের কথা মনে আছে? বেচারারা একদম তৌহিদ আফ্রিদি পথের ফকির বানিয়ে দিয়েছে। কাজের কথায় আসে, কি দরকার ছিল এত কিছু করা? যেখানে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ভালো মানুষদের পিছনে লাগার? তোমার বাপের তো অনেক টাকা ছিল, আর তোমার তো অনেক একটা পরিচিত মুখ ছিল, কি দরকার ছিল এইগুলো করার? যাই হোক, সবাই ন্যাক্কারজনক কাজ থেকে দূরে থাকুন, সবাইকে তার ব্যক্তিগত স্বাধীনতায় পুরোপুরি অংশীদার হতে দিন, জাস্ট কোনো হস্তক্ষেপ করেন না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা।